জুনি বলে তার মানে রেচারা কথাকে আমাদের আশেপাশের কোনো কাঠগোলাতে রেখেছে। ঋতু বলে কিন্তু আমাদের আশেপাশে তো অনেক কাঠগোলা রয়েছে, আমরা কথাকে কিভাবে খুঁজবো? পূর্বা বলে হ্যাঁ এটা ঠিক। অফিসার সরকার, আপনি একটা কাজ করুন, আপনি আশেপাশে যতগুলো কাঠগোলা রয়েছে সেগুলো সম্পর্কে সব থানাতে ইনফরমেশান দিয়ে দিন। অগ্নি পূর্বাকে সেই রেকর্ডিংটা চায়, যে রেকর্ডিংটা রেচা পাঠিয়েছিল। সেই রেকর্ডিংটা এভি বারবার শুনতে থাকে। সেখানে ট্রেনের শব্দ আসছে। আক্কি বলে হ্যাঁ এটা তো ট্রেনেরই শব্দ। অগ্নি বলে তার মানে কথাকে যেখানে রাখা হয়েছে সেখানে আশেপাশে হয় রেল স্টেশন রয়েছে, নাহলে রেল লাইন রয়েছে। আক্কি ফোনে সার্চ করে দেখতে পায় যে ওই রকম একটা কাঠগোলা রয়েছে যেটা রেল লাইনের ধারে। এরপর সবাই মিলে চলে যায় যেখানে কথা রয়েছে সেই জায়গাতে। অপরদিকে বাসু গুরুজি বলে শুনেছি গাছই তো প্রাণ, আর কথার হচ্ছে প্রাণী গাছ, আর এই গাছেই ওর চলে যাবে প্রাণ বলে রেচা আর বাসু গুরুজি হাসাহাসি করতে থাকে। এদিকে গাছের গুড়ির মধ্যে কথাকে তো আটকে রাখা হয়ে যায়। তখনই কথার জ্ঞান চলে আসে। কথা চারিদিকে অন্ধকার দেখে বলে কি আমি কথাই রয়েছি, আমার হাত পা মুখ এই সমস্ত কিছু বাঁধা কেন, আর চারিদিকে এত ঘুটঘুটে অন্ধকারই বা কেন? রেচা বলে আচ্ছা কাকাই, আমরা তো জানাবের কথা অনুযায়ী অগ্নিদেরকে সেই ক্লুটা দিয়ে দিয়েছি যাতে ওরা আমাদের সিগনেচারটা বুঝতে পারে, কিন্তু ওরা যদি সমস্ত ঘটনাটা বুঝতে পেরে যায়, যেহেতু অগ্নি খুবই ইন্টেলিজেন্ট, আর আমাদের যদি ধরে নেয়, আমরা যদি ধরা পড়ে যাই তাহলে? বাসু গুরুজি বলে আরে দাঁড়া, এত টেনশন নিস না, এত 20 মিনিট, ওরা এত তাড়াতাড়ি এখানে এসে পৌঁছতেও পারবে না, তাই এত কিছু ভাবিস না, ততক্ষণে কথা উপরে চলে যাবে। এদিকে অগ্নি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। প্র্যাটি বলে ব্রো তুই ঠিক আছিস তো, তুই গাড়ি চালাতে পারবি না, আমি বা আক্কি গাড়ি চালাবে? অগ্নি বলে না না আমি পারবো, তোরা টেনশন নিস না। এদিকে আক্কি বলে ব্রো আমরা পৌঁছে এসে গেছি, আর একটু বাকি রয়েছে, সোজা চল। ছোটকা বলে অগ্নি আমাদের নেমেই কিন্তু আগে সমিলের খোঁজটা করতে হবে। এদিকে কথা গাছের গুড়ির গন্ধ পেয়ে বলে আমাকে তার মানে গাছের গুড়ির মধ্যে এরা আটকে রেখেছে। এরপর চেরাই কলের আওয়াজ শুনে বুঝতে পারে যে তাকে গাছের গুড়ির মধ্যে চেরাই করে দেওয়ার কথা ভাবছে। কথা বলে ওরা তো আমাকে মেরে ফেলবে, আমি কিছুতেই কিছু করতে পারবো না। এরপর অগ্নির সাথে তার কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। কথা বলে না না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে পাঁচক মশাই থাকতে পারবে না, আমি তো জানি আমি না থাকলে ওনার কি অবস্থা হবে। হে মা আনন্দী, রক্ষা করো আমাকে মা, রক্ষা করো মা, রক্ষা করো। আমার তো মনে হচ্ছে আর একটু বাদেই আমার পালা আসবে। এদিকে অগ্নি বলে মা আনন্দী আমি তোমাকে বিশ্বাস করি না, কিন্তু কথা ওই মেয়েটা তো তোমাকে বিশ্বাস করে, তুমি ওর কোনো ক্ষতি হতে দিও না। তখনই অগ্নির ফোনে একটা মেসেজ আসে। অগ্নি বলে দেখ আমাদের সাথে গেম খেলছে, বলছে 20 মিনিটের মধ্যে যদি আমরা কথাকে খুঁজে না পাই তাহলে ওরা কথাকে শেষ করে দেবে। আক্কি বলে বেশি লেট করিস না, চল চল তাড়াতাড়ি আমরা খুঁজে পড়ি, চারিদিকটা একটু ভালো করে খুঁজতে হবে, আমরা কথাকে কিছুতেই হারাতে পারবো না। অগ্নি প্র্যাটি আক্কি সবাই মিলে আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। এরই মধ্যে অগ্নির ফোনে আবারও মেসেজ আসে আর বলে আর মাত্র 10 মিনিট সময় রয়েছে। অগ্নি বলে এই 10 মিনিটের মধ্যে পৃথিবী উথাল পাথাল করে হলেও আমাকে কথাকে খুঁজে বের করতেই হবে, আমি তোর কিছু হতে দেব না, কথা আমার ওপর শুধু একটু ভরসা রাখ। এদিকে প্র্যাটি একটা দরজা পেয়েছে যেটা তালাবদ্ধ বাইরে থেকে, কিন্তু সে কান পেতে শোনার চেষ্টা করলে ভেতর থেকে যন্ত্রের শব্দ শুনতে পায়। অগ্নিকে সঙ্গে সঙ্গে প্র্যাটি ডাকে আর বলে বিগ ব্রো এখানে এই দরজাটার ভেতর থেকে কিছু একটা শব্দ আসছে। ছোটকা বলে এবার তাহলে কী হবে, আমরা কথাকে বাঁচাবো কী করে? অগ্নি বলে আমি যে কোনো মূল্যে হলেও কথাকে চাই, আমি কথাকে কোনো মূল্যেই হারাতে পারবো না। এরপর সে অগ্নি একটি বুলডোজার দেখতে পায়। কথা বলে হে মা আনন্দী, পাঁচক মশাইকে শক্তি দাও মা, একমাত্র উনিই আমাকে এখান থেকে বাঁচাতে পারবে, আর না হলে কেউ পারবে না। এদিকে রেচা বলে কাকাই আমাদের এখন এই মুহূর্তে চলে যাওয়া উচিত, যে মুহূর্তে রয়েছে কথা ওকে আর কেউ বাঁচাতে পারবে না, আর আমার রক্ত দেখলে গাটা কেমন গুলিয়ে ওঠে, তাই চলো। এদিকে অগ্নি বুলডোজার দিয়ে দেওয়ালটা ভেঙে দেয় আর সবাই অগ্নিকে এভাবে দেখে ভয়ে পালাতে থাকে। কথা বলে কি হলো, কি একটা শব্দ হলো আর সবাই নিস্তব্ধ হয়ে গেল কেন, সবাই চুপচাপ হয়ে গেল কেন? অগ্নি সেই কাঠ মিলে ঢুকে কথা কথা বলে চিৎকার করে ডাকতে থাকে। কথা বলে পাঁচক মশাই আমি এখানে রয়েছি, কিন্তু আমি আওয়াজ করতে পারছি না, এরা যে আমার মুখটা বন্ধ করে রেখেছে, এত কাছে এসেও কি আপনি আমাকে আর বাঁচাতে পারবেন না পাঁচক মশাই? অগ্নি বলে এভি ভাব, তুই ভাব, থিঙ্ক কর থিঙ্ক কর। গাছ, কাঠ, তার মানে কাঠের মধ্যে কথাকে রেখেছে। এরপরে যে গুঁড়িতে কথাকে ভর্তি করে রেখেছিল সেই গুঁড়িটাতে এভি হাত দিয়ে মারতে থাকে আর বলে এ কি, এটা তো ফাঁফা, তার মানে কথা কি এর মধ্যেই রয়েছে? এরপর গাছের গুঁড়ি থেকে কথাকে অগ্নি বের করে আনে। কথা অগ্নিকে দেখে বলে আমি জানতাম পাচক মশাই, একমাত্র আপনিই পারতেন আমাকে বাঁচাতে। এরপর অগ্নি আর কথা একে অপরকে জড়িয়ে ধরে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।